ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় বড় কাফের বেঈমানেরা যখন সিদ্ধান্ত উপনীত হলো যে কোরআনওয়ালাকে আমাদেরকে দাবিয়ে রাখতে হবে, এই ব্যাপারে যখন তারা ঘোষণা দিল, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা শোনার পরে মক্কার বড় বড় কাফের বেঈমানরা ঘোষণা দিয়েছে যে মুহাম্মাদের কাল্লা যে নিয়ে আসতে পারবে তাকে এত দিরহাম, এত ইনাম পুরস্কার দেওয়া হবে। আমার ভাইরা, এই ঘোষণা শোনার পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে ছুটছেন মুহাম্মাদের কাল্লা কাটার জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওমর যাইতে যাইতে যখন বনু সাহারা গোত্রে পৌঁছে যায়, বনু সাহারা গোত্রের লোকেরা বলে, ওমর তুমি কোথায় যাও? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা কাটার জন্য যাই। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, বনু সাহারা গোত্রের লোকেরা হযরতে ওমরকে বলেন যে ওমর, মুহাম্মাদের কাল্লা তুমি পরে নাও, আগে তোমার বাড়িতে যাও, তোমার বাড়ি আগে ঠিকঠাক করো। তোমার বোন ফাতেমা এবং তার জামাই সাঈদ তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই হযরতে ওমর রাগে গড়গড় করতে লাগলেন, চেহারাটা একেবারে লাল হয়ে গেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়াটা ফিরিয়ে বাড়ির দিকে ছোটা শুরু করেছেন, বাড়ির দিকে যাইতেছেন। আমার ভাইরা, ওইদিকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার জামাই সাঈদকে সূরা তাহার কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছেন, কন্যা সুবহানাল্লাহ। ওমর যাইতে যাইতে যখন গৃহদ্বারে হাজির হয়ে গেল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পদাঙ্ক আওয়াজটা, পায়ের শব্দ বুঝতে পেরে তিনি ঘরের মধ্যে লুকিয়ে গেলেন। হযরতে খাব্বাব লুকিয়ে গেলেন, হযরতে ওমর দরজায় কড়া নাড়লেন। ঘরের ভিতর থেকে আওয়াজ দিল কে? হযরতে ওমর বললেন যে আমি ওমর, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়া মাত্রই কোনো কথা নাই, কোনো বার্তা নাই, নিজের কলিজার টুকরা বোন আর জামাই সাঈদকে মারা শুরু করেছে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। যখন শরীর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো বের হতে লাগলো, তখন ওমরের অন্তরের মধ্যে একটা মায়া জন্মালো, ভালোবাসা তৈরি হয়ে গেল। তখন ওমর তো হাত বের করে বলতেছিল, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কি পাইলি যে মুহাম্মাদের ধর্ম তোরা গ্রহণ করে ফেললি? দেখি তোদের হাতে কি, আমাকে দে। মক্কার লোকেরা দেখি আস্তে আস্তে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তার দলে শামিল হয়ে যাচ্ছে। দেখি তোদের হাতে কি আছে, আমার হাতে দে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ভাইয়া, তুমি তো নাপাক, নাপাকি অবস্থায় এই কিতাবটা স্পর্শ করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে বলেন আল্লাহু আকবার। নাপাকি অবস্থায় এই কিতাবকে স্পর্শ করা যায় নাকি? আরো আওয়াজ দিয়ে বলেন, যায় নাকি? হযরতে ওমরের কলিজার মধ্যে ধাক্কা লেগে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাইয়া তুমি গোসল করে আসো, তারপরে এই পাণ্ডুলিপি তোমার হাতে তুলে দিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গোসলের জন্য গেলেন, গোসল করে আসলেন। হযরতে ফাতেমা সূরা তাহার কয়েকটি আয়াত লেখা ছিল একটা পাণ্ডুলিপিতে, চামড়ার একটা পাণ্ডুলিপির মধ্যে। আমার ভাইরা, তখনও কোরআনটা এমন গাইড আকারে আসে নাই, কিতাব আকারে আসে নাই। সূরা তাহার কয়েকটি আয়াতের দিকে চক্ষু পড়া মাত্রই হযরতে ওমর আরবি মানুষ ছিলেন, আরবি খুব সুন্দর বুঝতেন। চক্ষু পড়া মাত্রই তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না, চোখ দিয়ে দর 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 করে পানি পড়া শুরু করেছে। এরপরে ওমর পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হযরতে ওমর পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোরআনটাকে
হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপরে নাজিল করি নাই। এই কিতাবটা ওই মহান রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি জমিনের মালিক এবং সুবিশাল আসমানেরও মালিক। মুসলমান ভাইরা আমার, সূরা তাহার কয়েকটি আয়াত হযরত ওমর পড়ার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলেন। বারবার বলছেন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর, যদি মুহাম্মদকে দেখতে চাও তাড়াতাড়ি দারুল আরকামের মধ্যে ঢুকে যাও। কন্যা সুবহানাল্লাহ। ওমর ঘোড়া নিয়ে দৌড়ানো শুরু করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা দেখার জন্য। ওমর যাইতেছে, যাইতে যাইতে যখন ওমর দারুল আরকামের নিকটবর্তী পৌঁছে গেছে, দারুল আরকামের কিনারে চলে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা ওমরকে দেখা মাত্রই নবীজিকে বলছে, নবীজি, খাত্তাবের ছেলে ওমর যেভাবে নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে ধেয়ে আসছে, আমার মন বলছে ওমর আপনার উপরে আক্রমণ করবে। নবীজি, আপনি আস্তে করে বের হয়ে যান, আমরা ওমরকে সামলে নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা চাচা, আমার প্রিয় সাহাবীরা, আজকে ওমরকে কেউ বাধা দিবেন না, ওমরকে কেউ আজকে থামাবেন না, আপনারা সকলেই বের হয়ে যান। আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজের সময় আমি যে বিশেষ দোয়াটি করেছি, আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিশেষ দোয়াটি কবুল করতে শুরু করেছে। আমার ভাইরা, হযরত ওমর দারুল আরকামের মধ্যে ঢুকে পড়লেন। দারুল আরকামের ভিতরে ঢুকে মারা মাত্রই নবীজির চেহারা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। ওমরের কোনো কথা নাই, কোনো বার্তা নাই। ওমর সঙ্গে সঙ্গে ঘোষণা দিচ্ছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং তার রাসূল। আমার ভাইরা, এবার হযরত ওমর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। নবীজি বলেন, হ্যাঁ ওমর, কি বলতে চাও তুমি বলো, কি প্রশ্ন তুমি বলো। তখন হযরত ওমর এক নাম্বার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে আছি? সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, হ্যাঁ ওমর, আমরা সত্যের উপরে আছি। দুই নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিতাব কি সত্য? নবী বললেন যে হ্যাঁ, এই কিতাবও সত্য। তিন নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি সত্য? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ পাকও সত্য। কন্যা সুবহানাল্লাহ। তখন হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেন মক্কার জমিনে আমরা গোপনে গোপনে দাওয়াত দিব, আজ থেকে আমরা প্রকাশ্যে দাওয়াত দিব? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওমর, এটা আমাদের মাক্কি জীবন, এই জীবনে আমাদেরকে গোপনে গোপনে আমরা দাওয়াত দিব, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে তারপরে আমরা প্রকাশ্যে দাওয়াত দিব। ওমর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকেই আমরা প্রকাশ্যে দাওয়াত দিব, আপনি অন্তত একটা মিছিল দেওয়ার অনুমতি আমাকে দেন। কন্যা সুবহানাল্লাহ। ওমর বললেন, একটা স্লোগান দিব, একটা মিছিল দিব, এই অনুমতি আমাকে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে ওমর, তোমাকে এই অনুমতিটা দেওয়া হলো। কন্যা সুবহানাল্লাহ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-11 জনের একটা কাফেলা নিয়ে দারুল আরকাম থেকে খানায়ে কাবার গিলাফ পর্যন্ত একটা স্লোগান দিয়ে, একটা মিছিল দিয়ে তিনি সেখানে চলে গেলেন। এর পূর্বে হযরত ওমর কয়েকটা ভাষণ দিলেন, মক্কার কাফের বেঈমানদের দিকে লক্ষ্য করে কয়েকটা ভাষণ ছড়লেন। এক নম্বরে বললেন, কে আছো মা বাবার বুক খালি করতে চাও, আমি ওমরকে থামাও। কে আছো স্ত্রীদেরকে বিধবা বানাতে চাও, আমি ওমরকে থামাও। কে আছো সন্তানগুলোর ইয়েতিম বানাতে চাও, আমি ওমরকে থামাও। এই বলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে খানায়ে কাবার গিলাফ স্পর্শ করেছেন।
তৎকালীন যুগের বড় বড় কাফের বেঈমানেরা ওমরের মিছিলকে কিঞ্চিত পরিমাণ জাররা পরিমাণ হে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে থামাতে পারে না। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে যত নাস্তিকের উৎপত্তি হবে কোন নাস্তিক বেঈমানেরাও এই স্লোগানকে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমার নামে তোমরা তাকবীর দাও, কন্যা সুবহানাল্লাহ।